লাগাতার বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। এবার কোচবিহারের গীতালদহে ধরলা নদীতে জলস্ফীতি হওয়ায় নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। আর এর জেরেই বাড়ি ছাড়া জারি ধরলা ও দড়িবস নামক দুই গ্রামে প্রায় 12টি পরিবার, পাশাপাশি প্রায় 150 বিঘা কৃষি জমিও নদীগর্ভে চলে গিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিকে বৃষ্টি, আরেকদিকে নদী ভাঙন, এই দুয়ের চাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন রাস্তায়, কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন গাছের নিচে। ঘটনায় রীতিমতো ওই নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা মেলেনি। এরপর ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নদী ভাঙন রোধে সেচ দফতরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে। 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো 8-10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে। গত প্রায় 8-10 দিন থেকে প্রবল ঝড় বৃষ্টি বন্যার কারণে আমার দড়িবস গাড়িধরলার প্রায় 11 থেকে 12টা বাড়ি নদীগর্ভে চলে গেছে। আরও যেভাবে নদী বইতেছে তাতে মনে হয় 30-40টা বাড়ি আরও ভাঙার সম্ভাবনা আছে। আমি ভিডিওর সঙ্গে কথা বলছি, উনি বলছেন যে আপাতত লোকগুলোকে একটা নিরাপদ জায়গায় আশ্রয় হোক, তারপরে আমরা তাদের সুব্যবস্থা করতেছি।